চান্দিনা বিচুন্দাইরের ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা হৃদয় খুলে শোনো গো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না, পৃথিবীর অবস্থা একেবারে ভালো না, বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ রে বাবা। এই পৃথিবীতে কোন দিন জানি ছেড়ে চলে যাই, যেদিন চলে যাব রে ওই দিন আপনার আমার সঙ্গে পৃথিবীর কেউ যাবে না। ইভেন যেই সন্তানের জন্য গোটা জীবন আপনি আমি কুরবানি করে দিয়েছি, এই সন্তান পর্যন্ত আপনার আমার নামটা মুখে নিবে না। আমি আপনাদেরকে কি বলি বন্ধু, একটু গভীরভাবে শোনেন। এই যে মানুষের সংক্ষিপ্ত নামগুলো আমরা বাংলায় জানতে পারলাম, আরবিতে জানতে পারলাম, ইংলিশে আমরা জানতে পারলাম মানুষের আসল নামটা। এই মানুষটা যেটা, এটা হলো বন্ধু একটা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম মানুষ। কিন্তু এই মানুষটাকে যে চালায় রে, ওই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। ওই মানুষটার নাম বাংলাতে যদি বলি এটাকে বলা হয় আত্মা, ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোল। আর আল্লাহর কোরআনের ভাষা, ওই ভাষায় যদি বলি রে, এটাকে বলা হয় বন্ধু, আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি এটাকে বলা হয় রূহ। খেয়াল করবেন, গভীর খেয়াল বন্ধু। আজকের ওয়াজ মূর্খ লোকের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আজকের মাহফিল হলো বিবেকবানদের জন্য, ওই স্কুলের ক্লাস হলো বিবেকবান স্টুডেন্টদের জন্য, কলেজ ইউনিভার্সিটির ক্লাস হলো বিবেকবানদের জন্য, ওই নামাজ বন্ধু বিবেকবানদের জন্য, পবিত্র প্রত্যেকটা কাজ করে বিবেকবান। ও বন্ধু, বিবেকহীনের কাছে ভালো বন্ধু দুটোই মিলেমিশে একাকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না কোথায়, সেদিন আলমে আরোহা, রূহের জগৎ। যেদিন আপনি আমি রূহের জগতে ছিলাম, সেদিন আপনার আমার কোনো নাম ছিল না। যখন এই পৃথিবীর বুকে মায়ের উদরে যখন বন্ধু 7 মাস 8 মাস হয়ে গেছে, তখন আপনার আমার নাম নাই। মরা আসলেও বন্ধু তার নাম রাখা হয় না। জিন্দা আসার পরে 7 দিন পরে মাথার চুল ফালানো হয়, নাম রাখা হয় এবং আকিকা দেওয়া হয়। ওই যেই নামটা দেওয়া হয়, ওই নাম ধরে আপনার আমার একটা সময়, অনেক লম্বা সময়, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 20 বছর চলে যায় বন্ধু। হঠাৎ করে একদিন জীবনের গতিটা থেমে যায়। কোন মোহনায় এসে তোমার জীবনের গতি বন্ধু থেমে গেল, তুমি আমি আমরা কেউ জানি না। একদিন বন্ধু অজানা গন্তব্যে সে থেমে গেল জীবন। সেই জীবনের নাম হলো বন্ধু মরণ। কারণ মরার পরে কিন্তু আরেকটা জীবন আছে, ঠিক কিনা বলেন? যেদিন দেহ থেকে পাখি উড়াল দিয়ে যাবে রে, ও বন্ধু, তার আপনার সেই দিন থেকে আপনার নাম হবে মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর এ ডেড। আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত। এখানে আসার কারণ হলো, আপনি দেখেন, যেদিন আলমে আরোহায় ছিলাম সেদিন আমার নাম নেই। যেদিন যতদিন পৃথিবীতে ছিলাম এদিন একটা নাম আছে, কিন্তু যেদিন আবার পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আপনার আমার নামের সাথে একটা জিনিস যুক্ত হবে বন্ধু, মরহুম। মরহুম যেদিন হব, সেদিন আপনার আমার ঠিকানা হবে বন্ধু কবরে। এটাকে আর একটু উঠাই দিয়ে যাও তো ভাই, উপরে একটু হালকা। কোথায় বলেন? উপরে। কোথায়? কবরে চলে যাব। ও বন্ধু, আমি আপনাদেরকে একটা জায়গায়, এই জায়গাটা নিয়ে বলবো, ঠিক আছে? এইটুকু ঠিক আছে? ঠিক আছে না? এই জায়গাটা নিয়ে বন্ধু বলবো, যেদিন আপনি আমি কবরে চলে যাব বন্ধু, কবরে যাওয়ার পরে কিন্তু আপনার দেহের কোনো পাওয়ার চলবে না, সেই দিন চলবে আপনার রুহানিয়াতের পাওয়ার। কথা বলেন না কেন? তাহলে প্রত্যেকটা মানুষ ডবল, কেউ সিঙ্গেল নয়। একটা হলো তার দেহ, আর একটা হলো বন্ধু তার আত্মা। দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় যায়, এনি প্লেস, যেই কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন। চা দোকানে পেলে বন্ধু নরমাল খাবার, হোটেলে গেলে একটু ভিআইপি পাবেন,
5 স্টারে গেলে আরো ভিআইপি পাবেন, লেটেস্ট, ঠিক কিনা বলেন? পৃথিবীর বিভিন্ন জায়গা বিচরণ করলে পৃথিবীর খাবার পাওয়া যায়। আর এই রকম মসজিদে গেলে, মাহফিলে গেলে, আলেমদের কাছে গেলে, আল্লাহর বন্ধু ওলিদের কাছে গেলে বন্ধু দেহের খাবার মিলে না, ওখানে মিলে বন্ধু রুহের খাবার। আজকে এসেছেন আপনারা এখানে বন্ধু রুহের বাজার করার জন্য রে। এই রুহের বাজার করতে হলে বন্ধু দুটো জিনিস আপনার মধ্যে রাখতে হবে। কয়টা? দুইটা জিনিস রাখতে হবে। ও বন্ধু, আল্লাহ বলেছে, আমিন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ জানদি না বিচুন্দার গ্রামের আমার ভাই, আমার বাবা গো, ডেকে ডেকে বলছি বন্ধু ঘরে বসে থেকো না, চলে এসো জান্নাতের বাগানে। এখানের বাজারে তুমি যাবে কবরে। ওই কবর পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না রে, সংসার চলে না, ঠিক তেমনি ভাবে ওপারেও আপনার বাজার ছাড়া সংসার চলবে না। এপারে লাগে দেহের বাজার, আর ওপারে লাগবে বন্ধু রুহের বাজার। আর এই রুহের বাজারের মধ্যে অন্যতম বাজার হলো হক্কানি নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর রাসূল প্রেমিক বন্ধু আলেম ওলামা। সব আলেম এক নয়, সব আলেম হক নয়। কিছু কিছু আলেম দিয়ে বন্ধু জাহান্নাম উদ্বোধন করা হবে, তারা নবীর সাথে দুশমনি করে কবরে যাবে। এই যে আজকে মাহফিল এসেছেন, দুরূদ পড়েছেন, আমল নামায় কি ঢুকলো? সওয়াব ঢুকলো। জিকির করেছেন, কি ঢুকলো? সওয়াব ঢুকলো। এই যে এখন আলোচনা শুনতেছেন, আপনারা শিক্ষা নিচ্ছেন। আমি যে বলেছি যত জীবন আপনি মাহফিলের দিকে আসবেন, আপনারা হলেন এক ধরনের ছাত্র। যারা ইয়াং মেন, যারা বন্ধু মাদ্রাসার দিকে দৌড়ায় দিনের এলেম শিখার জন্য, তারা হলো ইয়াং স্টুডেন্ট। আপনি যত জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি শিক্ষা অর্জন করার জন্য, আমলের টিচিং নেওয়ার জন্য যদি জীবন ভর যেখানে মাহফিল হবে, শরীর যদি ভালো থাকে কুলায়, আপনি মাহফিলে যাবেন। ও বন্ধু, পৃথিবীতে আপনি যত রাস্তা আপনি অতিক্রম করবেন দিনের শিক্ষা অর্জন করার জন্য, ততই জাহান্নাম আপনার থেকে দূরে চলে যাবে, আর জান্নাত আপনার তত বেশি কাছে চলে আসবে। তার চাইতে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে চলে আসবে। বন্ধু, তার একটা এক্সাম্পল আমি দিয়ে আমার আলোচনায় ঢুকবো। ছোট্ট করে বলবো, জিকিরের সময় দেখেছি আমি অনেকের জবান বন্ধ। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে বন্ধু ইচ্ছে মতো পান খাওয়ার জন্য নয়, বুট বাদাম খাওয়ার জন্য নয়, চা কফি খাওয়ার জন্য নয়, সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, বিচুন্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনি বসে আছেন, অন্য মানুষগুলো চা দোকানে বসে আছে, আপনি বলেন তো আপনার মালিক কি করে? এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, ও আব্দুল কুদ্দুস তুমি বলো গো, এই মুহূর্তে তুমি তো মাহফিলে বসে আছো, তুমি বলো তোমার মালিক এই মুহূর্তে কি করে? আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন, আমি কনফিডেন্স নিয়ে উত্তর দিতে পারবো, আনসার দিতে পারবো। উত্তর দিয়ে দাও। আমি বলতে পারি রে, আমার মালিক আমার জিকির করে। বুঝে আসলো না কথাটা? আসছে? এবার ব্যাখ্যা করব বন্ধু। হাদিস শরীফটা পুরোটাই একটা ভেঙ্গে ভেঙ্গে বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বলতো, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, হৃদয় উজাড় করে বন্ধু আলোচনা শুনেন। আমার নবী বলেছেন, একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ সম্পর্কে বান্দা যেমন ধারণা করে, ওই বান্দার কাছে তার আল্লাহ ঠিক তেমনই। ওমা সুবহানাল্লাহ বলবেন না?
আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, ঠিকই আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যদি মনে করেন না না জীবনে কোনোদিন ক্ষমা পাবো না, আসলে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না। আমার নবীজি বলেছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনই তার প্রমাণটা দেখেন। একটা প্রমাণ আপনারা সবাই জানেন বন্ধু, বিচুনদারি প্রাইমারি স্কুলের মাঠে মাহফিলে এসেছেন, কিন্তু মূলত আপনারা মাহফিলে তো আসেননি, আপনারা মূলত এসেছেন আপনার মালিকের দিকে। হাদিস শরীফের ভাষা কত চমৎকার দেখেন। আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে জিকির করতে 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 আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক, তোমাদেরকে বলছি যুবক, অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তাঘাটে ঘুরে, তোমরা মুষ্টিময় কয়েকজন যুবক মাহফিল এসেছো, তোমাদের নসিবে তো খুশ নসিবে রে, তোমরা জানো না। এই জামানায় সব যুবকের সাথে পাল্লা না দিয়ে যেই যুবকটা মসজিদে আজান দিলে চলে যায়, মাহফিলের সময় মাহফিলে চলে আসে, ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে সময় দিতে চলে যায়, এই যুবকটার মতো দামি যুবক এই প্রজন্মে আর কেউ হতে পারে না। ও যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত। কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি দেখতে পাই রে, তোমরা প্রত্যেকটা স্টেপ নাও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে দাঁড়িয়ে। যুবক, তোমাদেরকে বলছি, যারা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসেছ, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সূর্যের গতিটা পৃথিবীর দিকে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতি আরো বেশি পাওয়ারফুল। বলে হুজুর এখানে কেন আসলেন গো? আমার যুবক ভাইদেরকে বোঝানোর জন্য। যুবক রে, একবার চলে গেলে বুঝবে রে পরকালটা কত ভয়ঙ্কর। কেউ হবে না তোমার সঙ্গী, কেউ তোমার টেলিফোন করবে না। তুমি যদি আজকে 2টো বাচ্চা রেখে পৃথিবী থেকে চলে যাও, কোন বন্ধু তোমার বাচ্চার জন্য 1 সের চাল দিবে না রে। পৃথিবী বড়ই নিষ্ঠুর, তোমরা জানো না পৃথিবী কতটা নিষ্ঠুর। বিশেষ করে বাংলাদেশ দিন দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। যুবক, তোমরা হয়তো মনে করো দালান উঠতেছে, চাকচিক্যময় পরিবেশ তৈরি হচ্ছে। না না, এই দালানের আনাচ কানাচে ঘুরে দেখো, শুধু পাপ আর জঘন্যতা ছাড়ার কিছুই নাই। যুবক রে, আমার কথাটা তোমরা শোনো। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, এখন থেকে অনেক আবরণ ভেদ করে পৃথিবীতে আসে, আমরা সইতে পারি না। কাল হাসুরের দিন সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে। ওই দিন শরীরটা এমন ভাবে ঘামতে থাকবে, এমন দুর্গন্ধময় পরিবেশ হবে রে, ওই ঘামের মধ্যে তোমাকে ডুবে থাকতে হবে। আল্লাহ বলেছেন যুবক, একবার মরেছো আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। চিৎকার, কান্নাকাটি, হাহাকার, একটু সুস্থির জন্য পাগল হয়ে যাবে রে যুবক। মানুষগুলোর চিৎকার সেদিন সব ভারী হয়ে যাবে, কিন্তু বন্ধু তার আশপাশে সাহায্যকারী কেউ থাকবে না। আমার আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, বিপদে যখন পড়বে তোমরা জালেমরা, তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই রে, কোনো সাহায্যকারী নাই। ওই কঠিন বিপদের দিনে যেই যুবকগুলো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করে হক্কানি আলেমদের থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে গঠন করতে পারলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে পৃথিবীর যুবকেরা। এক শ্রেণীর মানুষ থাকবে কে?
পৃথিবীর যুবক। এই জন্য যুবকদেরকে দেখলে বড় খুশি হই, যুবকদেরকে দেখলে বড় আনন্দিত হই রে। আমার কাছে মনে হয় 100% এক্সক্লুসিভ। কথা বলেন না কেন? এই জন্য বলছি যুবক, হৃদয় দিয়ে শোনো, তোমার দাম কেমন? যৌবনকালের আমলের পাওয়ার এত বেশি, জিব্রাইল কয় বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি রে, যৌবনকালের আমল গণে শেষ করতে পারি না। যৌবনকালের আমলের দাম এত বেশি। এবার আমার মুরব্বী দাদা ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, আপনারা মনে মনে ভাববেন হুজুর দাড়ি পেকে গেল গো, দাড়িগুলো সাদা হয়ে গেল। আপনার আলোচনা শুনে মনে হয় আবার যৌবনে ফিরে যাই। আমার প্রাণ উজাড় করে আলোচনা করি গো, বুড়ো তো হয়ে গেছে, এখন কি করব? আপনাদেরও টেনশন নাই। যেই বুড়াটা আজান দিলে মসজিদে চলে যায়, যেই বুড়োটা মাহফিল শুনলে আগে থেকে রেডি হয়ে মাহফিলে চলে যায় রে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো, ওই বুড়া মানুষগুলোকে আমি আল্লাহর জাহান্নামে পোড়াইতে শরম লাগবে, আমি তাদেরকে জাহান্নামে দেব না। আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আজকের মতো এত মুরব্বী আমি মাহফিলে আর কোথাও পাই নাই। আমি অনেক খুশি রে, আমার কাছে আপনাদেরকে দেখে বন্ধু ভালো লাগলো। মুরব্বীরা পৃথিবীতে যত বেশি থাকবে তত রহমত আল্লাহর বর্ষিত হবে, কারণ মুরব্বীদের অন্তরে কলঙ্ক নাই, আছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে ভরা। আমার নবীজি বলছেন, আলোচনা করতেছিলাম, আমার নবীজি বলেছেন কেউ যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। আমার নবীজিকে আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর জিকির করার জন্য আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যখন হেঁটে হেঁটে জিকির করার জন্য আসে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। এই যে আমরা আজকের এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, অনেক মানুষ, আমার নবীজি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন মাওলার জিকির করে আল্লাহর বান্দাগুলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দাম সবার চাইতে ব্যতিক্রম কিনা? আরো জোরে বলেন। বাইরে যারা আছে তাদের তুলনায় আপনার আমার দাম বেশি না কম? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর হুজুর জিকির কোনটা গো? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ও বিলিভার্স রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করবেন কেমনে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন জিকির করবেন কেমনে? আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এবার প্রশ্ন আসতে পারে হুজুর জিকির কোনটাকে বলে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে বন্ধ কাজের জন্য বিরত রাখা এটাও মাওলার জিকির। ও বন্ধু তুমি নামাজে দাঁড়িয়েছো এটাও তো জিকির, তুমি হজে গেছো সেটাও জিকির। নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আলোচনা কিন্তু এটা না, হারুন ভাই আমাকে একটা অন্য আলোচনা দিয়েছে, মজার আলোচনা। এটা কিন্তু আমার আলোচনা নয়, মজার আলোচনা আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা থাকবেন তো? সবাই থাকবেন? কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া গাউসুল আজম দস্তগীর। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে, আর একটু মহব্বতে। রেসালাত কইছি আর রাগ হইছে? রেসালাত ছাড়া তো তাওহীদ পাইতাম না। রাসূল ছাড়া কি আল্লাহ পাইতাম? তাইলে আল্লাহ যেখানে রাসূলও, আমরা রাখবো কি রাখবো না? যদি রাখতে পারি তাহলে ইমানদার, যদি না রাখতে পারি তাইলে মুনাফিক। বুঝা লইবেন কিন্তু। কি বল কইছি? আমার নবীজি বলছি, বিলিভার্স লাভ দ্য প্রফেট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট। নবীজি বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমাকে ভালোবাসবে না। আর যারা ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি টেনশন করেন কি জন্য? মেসেজ তো আমি দিয়ে দিয়েছি কোরআন শরীফে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে, জাহান্নামের উপরেও না, নিচে, একেবারে লোকাল প্লেস। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হাবিবের গোলাম হিসেবে কবুল করে নিন। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সবাই খুশি? বেজার হইলে কিচ্ছু করার নাই, হক কথা তো কইতেইব না। আমার মূল ওয়াজটাই আমি ঢুকবো, আপনাদেরকে একটু মজা দিলাম আর কি। দুরূদ এবং জিকির করলে লাভ না লস? এবার বন্ধু, জিকিরের আর একটা অংশ হলো বন্ধু নামাজ গুরুত্বপূর্ণ। এটা নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। কারণ এখন দেখা যায় কমার্শিয়াল নামাজি, ডিজিটাল নামাজি জুমার দিনে যায় সবার পরে, বের হয়ে আসে সবার আগে। মনু কথা কওয়া যাইবে না? চা আল্লাহ গো, দরকার লাগলে আমি বাড়িতে আনি চা দেবো, তো আজনো মনু। এই মুরব্বীর বলে চা খাওয়ার মনে তো চা আনি দেন। আই কিন্তু 6 ঘন্টা ওয়াজ করলো আর চা তৃষ্ণা লাগতো না, হানি তৃষ্ণা লাগতো না। যত ওয়াজ করবো আর কইল যেত তো ভিজে যায়। আরো জোরে। 2002 থেকে ওয়াজ করি, জীবনের এই 24 সালে, 24 শেষ 25 আসতেছে, এই পর্যন্ত কোনোদিন ওয়াজে আমার এক গ্লাস পানি বা একটা চায়ের তৃষ্ণা আসে নাই। মানে বসলে মনে হয় যে কোনটা বলবো, কোনটাই জানি মানুষের হৃদয়ে লাগবে, আর কোনটা দিয়ে যে মানুষ হেদায়েতের পথে আসবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে? আমার চাচা একজনের রাগ হয়ে বইরে, চাচা কি হয়েছে? চাচির লোকে রাগ করিয়েছে না? যা এই চাচা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো মনে করছি যে আওয়ার সময় চাচির লোকে রাগ করিয়েছে। নাই ওমর খোদা, তাহলে তো রং, এনিথিং রং। শোনেন, আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য বলছি। আমাদের এলাকায় একটা মুরব্বী লোক ছিল, বুঝছেন নি? কথাটা বুঝছেন? ছোট্ট করে বলছি, একদম বাস্তব, আপনাদেরকে খুশি করার জন্য না, মানে মজা দেওয়ার জন্য। তো উনি যে নামাজ পড়তে পারতো না, লোকটা একদম সহজ সরল ছিল, বুঝছেন নি? তো উনি তারাবি নামাজ যে 2 রাকাত করে করে পড়ছে না, এখন রোজার পরে যোহর নামাজ পড়তে গেছে। তো আমি আজান দিয়ে নামাজ শেষ করে ফেলছি আমাদের গ্রামের মসজিদে। তো উনি পরে আসছে, তো আসছে যে উনি নামাজ পড়া দেখে আমার একটা সন্দেহ লাগলো। তো সন্দেহ লাগার পর আমি মসজিদের বাহিরের জানালা দিয়ে দাঁড়ায় দেখতেছি মুরব্বি কি করে। এবার দেখতেছি 2 রাকাত পরে পরে সালাম ফিরাই ফেলতাছে, 2 রাকাত পড়তেছে আর সালাম ফিরাইতেছে, এই করে করে নামাজ পড়তেছে। তো নামাজ প্রায় বড় কয় রাকাত পড়ছে আমি নিজেও জানি না। তো পরে আমি বললাম, ভাই জোহরের নামাজ তো এইভাবে পড়ে না। একটা থাপ্পড় দেবো, দাঁত সবটি ফালাই দিব। আমারে কইতেছে একটা থাপ্পড় দেবো, দাঁতটি ফালাই দেবো সবটি। আমি বললাম, ভাই সমস্যা কি? তুই ওই সত কয়দিন? শুক্রে 8টি দিন। আমার বয়স চলে 70। কথা বুঝছেন কি কইছি? বুঝতে পারছেন? তো মুরব্বীরা গোলামি করেছে কিন্তু সত্যিকারের প্রেম নিয়ে, কিন্তু নিয়মটা জানতো না। আল্লাহ কিন্তু নিয়মের দিকে তাকাবে না, প্রেমের দিকে তাকাইয়া বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা এখন নিয়ম কানুন সবই জানি, কিন্তু ফাইজলামির শেষ কথা কন না কেন? বিসমিল্লাহ ভালো করে পড়তে পারে না, এক মোল্লার বক্ত আরেক মোল্লার দোষ ধরে। কথা বলেন না কেন? বিসমিল্লাহটা ভালো করে পড়তে। দাদা ভাই কি বলছি? আমার কথা ঠিক আছে? এই জন্য বলছি আপনাদের আলোচনা শোনা লাগবে আজকে। শিক্ষার কোনো বয়স নেই। আপনি যদি ছাত্র হইয়া বলে, আল্লাহ গাজী সুলাইমান বলছিল চান্দিনা বিচুন্দায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহফিলে গেলে নাকি আমরা ছাত্র হয়ে যাই, তো ছাত্রদের জন্য তো তুমি জান্নাত কাছে রাখছো, দাও, আল্লাহ দিতে বাধ্য। কারণ এই মেসেজটা তো দিয়েছে রাসূল।
কে দিয়েছে? তো আল্লাহ তো সব মেসেজে পাঠাইছে রাসূলের মাধ্যমে, সবগুলো নিবেও রাসূলের মাধ্যমে, এবং কাল হাসরের ময়দানে আপনার আমার ফয়সালাটাও করবে রাসূলের। সে নবীর প্রেমের দরকার আছে না? আরো জোরে কোন আছে না? আছে। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। হাদিস শরীফ। রাসূল বলেছেন, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। যে রাসূল এবার বলতেছে, দেখেন স্টেজটা দেখেন, মানে প্রথমে বলেছে হাদিস শরীফের প্রথম অংশ, যে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীর ইতাআত করলো, সে যেন আল্লাহর ইতাআত করলো। যে আমি নবীর অবাধ্য করলো, সে যেন আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলতেছে, যে আমার আমিরের আনুগত্য করলো, যে আমার আমিরকে মানলো, সে আমি নবীকে মানলো। যে আমার আমিরকে কষ্ট দিল, আমার আমিরকে অমান্য করলো, সে আমি নবীকে অমান্য করলো। খেয়াল করছেন বিষয়টা? তার মানে স্টেজটা দেখেন, আল্লাহকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? রাসূলের কাছে। আর রাসূলকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? রাসূল প্রেমিক আলেমদের কাছে। আপনি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসতে পারেন, আল্লাহ কথা দিয়েছে তোমার জান্নাত নিশ্চিত। কি তোমার জান্নাত কি? আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর ওলিদের, সাহাবায়ে কেরামদের এবং রাসূলের বিরোধিতা করে বিভিন্ন কৌশলে, তারা কখনোই হক্কানি আলেম হতে পারে।